রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোটা এরকম হওয়া উচিত যে যেমন হচ্ছে গিয়া সরকারি কর্মচারী কর্মকর্তার যে কাঠামোটা এটা অরাজনৈতিক থাকবে, এরা স্বাধীন গতিতে চলবে। পুলিশ প্রশাসন যেগুলো আছে এদের উপর কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ থাকবে না, এরা মানুষের হয়ে কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। তারপর হচ্ছে গিয়ে মানে কি বলবো, এটা খুব সিম্পল বিষয় ভাই। 5টা বছর, শুধু 5টা বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং প্রশাসনগুলো যদি চিন্তা করে আমরা 5টা বছর দুর্নীতি করব না, 5 বছরে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। এবার এতটাই চেঞ্জ হবে মানে এশিয়ার মধ্যে বাংলাদেশ হবে মানে সবচেয়ে উন্নত একটা দেশ। শুধু 5টা বছর, মানে পরেরটা বাদ দেই, শুধু 5টা বছর যদি সবাই এই শপথটা নেয় যে আমরা কোনো দুর্নীতি করব না, রাজনীতিবাদ, রাজনীতি পরে, আগে দেশকে ভালোবাসি, এই চিন্তা করে যদি সবাই আগায়, দেশ পরিবর্তন হয়ে যাবে। এরপর আর কাউকে বলতে হবে না, ওই পরিবর্তন দেখে সবাই প্রলুব্ধ হবে, আস্তে আস্তে ওই দিকে আগাবে, এটাই আমার বিশ্বাস। জিনিসটা কি তারা মানে ঠিকমতো করতেছে বা নাকি প্রক্রিয়াটা অনেক ধীরগতি? প্রক্রিয়াটা ধীরগতি বলতে দেখেন, বাহির থেকে আমরা অনেক কিছুই মন্তব্য করতে পারি, কিন্তু ভিতরের বিষয়টা খুব জটিল। কারণ হচ্ছে গিয়ে 17 বছর পর্যন্ত দেশের প্রত্যেকটা ক্ষেত্রের কাঠামোগত যে পরিবর্তন আনছে আওয়ামী লীগ তাদের স্বৈরাচার শাসনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, ওই জিনিসটাকে পরিবর্তন করা অতটাও সহজ না। আমলা থেকে একদম মানে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা পোস্টেই হচ্ছে গিয়ে পরিবর্তন আনতে হচ্ছে। মানে সিম্পলি ধরেন যে আপনার একজন বিসিএস ক্যাডার কি আপনি চাইলে পুরো পরিসরটা হঠাৎ করে চেঞ্জ করতে পারবেন? পারবেন না। একটা পরীক্ষা নিতে গেলেও 1-2 বছরের প্রক্রিয়া আছে। তো সুতরাং মোটেও এটা ধীরগতি বললে ভুল হবে। যা চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, আর আমরা বলবো যে আগে সংস্কার দরকার, তারপরে নির্বাচন। কারণ মানে প্রতিবার একজনের পর একজন স্বৈরশাসক আসবে আর আমরা মরবো, এটা হইতে পারে না। এইবার অন্তত পরিবর্তন হওয়া প্রয়োজন। হওয়া উচিত মানে বিশেষ করে রাষ্ট্রীয়। আজকে অনেক ভালো লাগতেছে, মানে অনেকদিন পর স্বাধীনতার প্রকৃত স্বাদ মনে হয় উপভোগ করতে পারতেছি। কারণ আগেতে অবশ্যই অনেক পার্থক্য। যেমন আগের স্বাধীনতা বা বিজয় দিবসটা উদযাপন হইতো মনে হইতো যেন এককেন্দ্রিক, মানে বিজয় দিবস পালন করতাম কিন্তু ভেতর থেকে যে বিজয়ের যে একটা স্বাদ এই জিনিসটা উপলব্ধি হইতো না। যেমন আমার গত বছরের আমার ফেসবুকের এমন একটা পোস্ট ছিল, মানে ইংরেজিতে লিখছিলাম, আর বাংলায় লিখতে গেলে একটা প্রবলেম, মানে মনে হচ্ছে যে মানে ওইটার একটা আফটার ইফেক্ট আসতে পারে। তো এইভাবে বুঝাইছিলাম যে মানে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি, কিন্তু তাদের রক্তের সাথে মনে হচ্ছে না যে বেইমানি হচ্ছিল। কিন্তু একটা বছর পরেই মনে হচ্ছে যে মানে ওই জিনিসটা পরিবর্তন হয়েছে, বিজয়ের স্বাদটা উপভোগ করতে পারতেছে।